ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছায়াছবি। আবার একটা রিভিউ নিয়ে চলে এসেছি। আজকে যে রিভিউটা করব, মাথায় যন্ত্রণা হয়ে গেছে একটুখানি, আমার সিনেমাটা দেখতে একটু লেট হয়ে গেছিলো, বাট যা হোক দেখলাম। দেখার পরে ভিডিওটা বানাবো, ভাবছিলাম কি বানাবো, কি বলবো। টাইগার শ্রফের ফ্যানদের একটা কথাই বলবো, ভাই টাইগার শ্রফ ঋত্বিকের সাথে আসেনি এবারে যে 50 কোটি টাকার ওপেনিং হবে। যেহেতু অনেকে খিল্লি দেবে, বিশেষ করে অক্ষয় কুমারের ফ্যানরা। অক্ষয় কুমারের তো বুঝতেই পারছি আমি কোন ফিল্মের রিভিউ নিয়ে কথা বলতে চলেছি। তো আমি রিভিউ করতে চলেছি বড়ে মিয়া ছোটে মিয়া। আগে যে অমিতাভ বচ্চন আর গোবিন্দার যে বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমাটা রিলিজ করলো, ওটাকে রিলিজ করলে বেশি লোকে এনজয় করতো। এই সিনেমাটা দেখার পরে অ্যাকশন করার প্রচুর চেষ্টা করা হয়েছে, প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে, কয়েকটা সিকোয়েন্স ভালো লেগেছে, কিন্তু বাট ওভারঅল সিনেমাটা না গল্প আছে না কিছু আছে, বকবাস। কি বানিয়েছে ভাই পূজা এন্টারটেনমেন্ট। বেকার বেসব সিনেমা না বানিয়ে পয়সার লোককে দান করে দেওয়া হয়, নিজেদের এত লসও হবে না, লোকের দান একটু নাম কামাবে এইরকমভাবে সিনেমা এনে আমাদের কেন মাথা যন্ত্রণা করাচ্ছে ভাই। অক্ষয় কুমারকে একটাই কথা বলবো, আপনি যদি চান আপনার সিনেমা হিট হবে, তাহলে আপনাকে মিনিমাম 5 বছরের জন্য সিনেমা করা বন্ধ করতে হবে। 5 বছর ভাই আপনাকে যদি না কেউ দেখে, তবে আপনার সিনেমা ওপেনিং ভালো নেবে, আমার যা মনে হচ্ছে। কারণ আপনাকে দেখে দেখে লোকে এমনিতেই বোর হয়ে গেছে। আর কেন, কি সিনেমা, পুরানা খিলাড়ির নাম, খিলাড়ি নামে যে আপনি ফেমাস হয়েছিলেন না, ওই খিলাড়ি কথাটা বলবেন না, পুরানা খিলাড়ি গো। আরে নিজের ইমেজটাকে কেন খারাপ করছেন? বকওয়াস ফিল্ম, কোনো স্টোরি নেই, কিছু না। একটা অ্যাকশন বানাতে হয়, বানিয়ে দিল বড়ে মিয়া ছোটে মিয়া। সিনেমার একটাই প্লাস পয়েন্ট হচ্ছে পৃথিবীরাজ সুকুমারন। ওনার অ্যাক্টিং যথেষ্ট ভালো, ওনার গলার ডেপথ যেটা উনি করেছেন খুব ভালো লেগেছে, ভিলেন হিসেবে ওনাকে খুব ভালো লেগেছে। কিন্তু ওনার সঙ্গে যে হিরো টাইগার শ্রফ, এক জিনিস, মনে হচ্ছে সেই গানপাত চলছে, সেই বাগি চলছে, ওই অ্যাকশন রোডে উঠতে হয়, কোনো জিমনাস্টিক, কাউকে জিমনাস্টিক করার জন্য নিয়ে এসো, তাহলে জিমনাস্টিক দেখবো, টিভিতে ফ্রিতে দেখায়। একটু অ্যাক্টিং করতে শেখো ভাই। কি বানিয়েছো ওপেনিং। আর বাসু ভার্গবী বলছে 1100 কোটি টাকা। আরে ভাই 110 কোটি টাকা যদি লাইফ টাইম করে নেয় তো অনেক বড় হবে সিনেমাটা। ফ্লপ সিনেমা একটা বানিয়ে, মাথা যন্ত্রণা। কি বানিয়েছো। একটা অ্যাকশন সিন আছে যেখানে অক্ষয় কুমার বাইকটা নিয়ে হেলিকপ্টার দিকে যাচ্ছে, যে সিকোয়েন্সটা দেখেই মনে হচ্ছে বাইকটার ডাউনফল হচ্ছে, হেলিকপ্টার কোনো রকম টাচ করবেই না, তাও ভিএফএক্স দিয়ে না কি দিয়ে করে বাইকটা হেলিকপ্টার মধ্যে ঢুকে দিল, দেখেই মনে হচ্ছে বাইকটা একদম হেলিকপ্টার নিচেই আছে। তারপর দেখি হেলিকপ্টার মধ্যে ঢুকে গেল। তারপর অক্ষয় কুমার ওপর থেকে জাম্প করছে, ভাই ভ্যানে পড়বে তো সোজা স্ট্রেট পড়ে, দেখাচ্ছি এরকম সাইড থেকে এরকম করে জাম্প করলো। কি রকম ভাবে কি করেছে অ্যাকশন, এটা কি অ্যাকশন সিকোয়েন্স কিভাবে কেটেছে, এইভাবে এডিট। আলী আব্বাস জাফর, কি তুমি তোমার ডাইরেকশন, এর আগে যে সিনেমাগুলো দেখেছি, দেখার পরে এটা দেখতে গেছিলাম, কি একটা ভালো কি করবে, কি করেছো ভাই। এর থেকে সিনেমাটা দেখার পরে মাথা ঝিনঝিন করে গেছে। এটা সিনেমা, জঘন্য সিনেমা, জঘন্য সিনেমা। এরকম সিনেমা না, কোনো স্টোরি নেই, কিছু না। মানসী চিল্লারের তো অ্যাক্টিং করছে না কি করছে, এর থেকে সিরিয়াল করে যারা তারা অনেক বেটার অ্যাক্টিং করে। এটা কি এইরকম একটা আদিপুরুষ হয়েছিল ডিজাস্টার 500 কোটি টাকা, তারপরে এইটা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া 350 কোটি টাকা ডিজাস্টার, রেকর্ড ব্রেকিং করবে। এখন কম্পারিজন হবে কে সব থেকে বড় ডিজাস্টার, কে আদিপুরুষ না বড়ে মিয়া ছোটে। বাট অ্যাকশনের জন্য আপনারা যদি সিনেমাটা দেখতে চান, দেখতে পারেন। একটা স্যারিডন বা কিছু নিয়ে যাবেন, কারণ ওটা সিনেমা হল থেকে যখন বেরোবেন আপনাদের খুব দরকার পড়বে। স্যারিডন খেয়ে, একটু জল বোতল নিয়ে স্যারিডন খেয়ে নেবেন, যাতে রিল্যাক্স করেন। আমি এবার সাইডনটা খেতে যাচ্ছি। ঠিক আছে, যদি আপনাদের রিভিউটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।